হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন, আজকের বিষয়টি হচ্ছে আমরা কিভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু একদম ফ্রি ভিপিএন ইউজ করব। তো দেখুন, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক ওয়েবসাইট ব্রাউজ করা যায় না এবং প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করা যায় না। তো দেখুন, এক্ষেত্রে কিন্তু আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের সাহায্যে ভিপিএন ইউজ করে কিন্তু সেই ওয়েবসাইট কিন্তু ব্রাউজ করি এবং সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে থাকি। তো দেখুন, এই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটার জন্য কিন্তু আমাদের ফোনের ব্যাটারি কিন্তু দ্রুত ড্রেন হয়ে যায় এবং আমাদের ফোনের কিন্তু র্যাম ফুল হয়ে যায় এবং আমাদের ফোনের কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায় এবং আমাদের ফোনটা কিন্তু গরম হয়ে যায় এবং নানাবিধ কিন্তু ঝামেলা আমরা পড়ে থাকি। তো দেখুন, আমরা কিন্তু বেশিরভাগ লোক জানিই না যে আমাদের ফোনে কিন্তু একটি ডিফল্টভাবে ভিপিএন দেওয়া রয়েছে। তো এটির মাধ্যমে কিন্তু আমরা চাইলে কিন্তু খুব সহজে ভিপিএন ইউজ করতে পারি। তো দেখুন, আজকে আমি আপনাকে দেখিয়ে দিব যে সেটি কীভাবে ইউজ করবেন। তো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আছি আপনাদের সঙ্গ, আপনারা দেখছেন টেক হাউস। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো দেখুন, ফার্স্টে কিন্তু আপনাদেরকে আমি আমার আইপিটা দেখিয়ে দিচ্ছি। তো আইপি দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি আমি গুগল ক্রোমে। তো আপনারা কিন্তু গুগল ক্রোমে চলে যাবেন। তো গুগল ক্রোমে যাওয়ার পর দেখুন, আমি আমার আইপিটা চেক করে নিচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম সিম্পলি মাই আইপি। তো দেখুন, আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে আইপি আমার। তো দেখুন, আমার আইপিটা কিন্তু এখানে দেখুন শো করেছে 103.16.24.90। তো আমি কিন্তু এখন বাংলাদেশে আছি এবং আমি কিন্তু বাংলাদেশের আইপি ইউজ করছি। তো আমি যখন ভিপিএনটা কানেক্ট করব তখন কিন্তু আমার আইপি চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেক্ট করবে। তো সর্বপ্রথম আমাদের কিন্তু একটি ওয়েবসাইটে যাওয়া লাগবে। তো সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য কিন্তু আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। তো আমি একটি নিউ ট্যাব খুলছি। তো নিউ ট্যাব খোলার পর দেখুন, এই ওয়েবসাইটে যাওয়ার জন্য কিন্তু আপনার গুগল ক্রোমে যে সার্চ করবেন, সিম্পলি সার্চ করবেন VPN get.net। তো সিম্পলি কিন্তু আপনারা সার্চ করবেন VPN.get.net। তো এইটা সার্চ করার সাথে সাথে কিন্তু একটি ওয়েবসাইটে চলে যাবে। দেখুন ভিউয়ার্স, একটি ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। দেখুন, এই ওয়েবসাইটে কিন্তু ইন্টারফেস এরকম থাকবে। তো দেখুন, আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনাদেরকে ওই ওয়েবসাইটের কিন্তু একটু নিচে চলে আসবেন। তো নিচে আসার পর দেখুন, এখানে অনেকগুলো কিন্তু সার্ভার লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখুন, আপনারা সিম্পলি কী কাজ করবেন, দেখুন উপরে কিছু অপশন রয়েছে, দেখুন টিক মার্ক করে দেওয়া। তো এগুলো ভিউয়ার্স আপনারা কিন্তু এই টিক মার্কগুলো উঠিয়ে দিবেন। তো এই টিক মার্কটা উঠিয়ে দিবেন। তো দেখুন, এই পাশে শুধু এই টিক মার্কটা রেখে দিবেন। দেখুন, এখানে লেখা রয়েছে L2TPIPSCC। তো আমাদের শুধু এই লিঙ্কের কিন্তু সার্ভারগুলো লাগবে, তাইতে কিন্তু আমরা এই লিঙ্কটা টিকমার্ক উঠাবো না কিন্তু। আর এই যতগুলো টিকমার্ক রয়েছে কিন্তু এখান থেকে ওপেন ভিপিএন এগুলো টিকমার্ক কিন্তু উঠিয়ে দিবেন। তারপরে MSSSTP ভিপিএন এগুলো কিন্তু টিকমার্ক উঠিয়ে দিবেন। তো এগুলো টিকমার্ক উঠিয়ে দিয়ে কিন্তু শুধু এই একটা টিকমার্ক রাখবেন, L2TPIPSEC। তো এইটা রাখার পর কিন্তু আপনারা এখান থেকে রিফ্রেশ সার্ভার লিস্ট, এখান থেকে আপনারা রিফ্রেশ সার্ভার লিস্ট দিয়ে দিবেন। তো রিফ্রেশ সার্ভার লিস্ট দিয়ে দেওয়ার পর কিন্তু একটু পর কিন্তু রিফ্রেশ হয়ে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, রিফ্রেশ করার পর কিন্তু আমাদের এই পেজটি কিন্তু রিফ্রেশ হয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেখুন, চলে এসেছে। তো এবার আপনারা কিন্তু জুম করবেন। তো জুম করে দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু অনেকগুলো সার্ভার লিস্ট রয়েছে। দেখুন, এখানে কিন্তু দেখুন জাপানের সার্ভার লিস্ট রয়েছে। দেখুন, এখানে কিন্তু দেখুন, এখানে 46 MBPS এর সার্ভার লিস্ট রয়েছে, ঠিক আছে, 5 MBPS, 41 MBPS। তারপর দেখুন, এখানে কিন্তু নিচে দেখুন ইউনাইটেড স্টেটসের কিন্তু সার্ভার লিঙ্ক রয়েছে এখানে। তো আপনারা সিম্পলি আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে যে কোনো সার্ভার লিঙ্কটা কপি করে কিন্তু নিয়ে নেবেন। তো দেখুন, আমি কিন্তু এই জাপানের এই দ্বিতীয় সার্ভার লিঙ্ক এটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেখুন, কপি শুধুমাত্র ওই উপরে লেখাটুকু কিন্তু কপি করে নিয়ে নেবেন। দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কপি করে। তবে দেখুন, শুধুমাত্র এই লেখাটুকু কিন্তু আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনাদের কিন্তু এখান থেকে কাজ শেষ। তো আপনারা এবার সিম্পলি ট্যাপ করে কিন্তু আপনাদের ফোনের হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পর ভিউয়ার্স এবার কিন্তু আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর দেখুন, আপনাদের ফোনের কিন্তু এখানে দেখুন, এখানে লেখা রয়েছে মোর কানেকশান সেটিং। তো মোর কানেকশান সেটিংয়ে যাওয়ার পর কিন্তু দেখুন নিচে একটি অপশন রয়েছে, দেখুন VPN। তো আপনাদের ফোনে কিন্তু এভাবে নাও থাকতে পারে, আপনাদের ফোনে কিন্তু অন্যরকম সেটিং থাকতে পারে, কিন্তু মোবাইল নেটওয়ার্কের আওতায় কিন্তু এই VPN সেটিংটা থাকবেই, ঠিক আছে। আপনারা কিন্তু VPNটা আপনাদের ফোনে কিন্তু খুঁজে নেবেন, না পেলে কিন্তু আপনারা সার্চ করতে পারেন, সার্চ করে কিন্তু খুঁজে নেবেন। তো দেখুন, এখানে সিম্পলি লেখা রয়েছে VPN। তো VPN-এ কিন্তু আপনারা ট্যাপ করবেন। তো VPN-এ ট্যাপ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে কিন্তু উপরে একটি লেখা রয়েছে, দেখুন অ্যাড VPN।
তো আর কিন্তু এখানে সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো আপনাদের কিন্তু এখানে এই অ্যাডেড ভিপিএনে ক্লিক করে কিন্তু আপনাদের এখানে কিন্তু ভিপিএনটা অ্যাড করে দেওয়া লাগবে। তো ভিউয়ার্স দেখুন আপনারা সিম্পলি এখানে আপনারা কিন্তু অ্যাড ভিপিএনে ক্লিক করবেন। তো অ্যাড ভিপিএনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন উপরে দেখুন নেম লেখা রয়েছে। তো নেমে কিন্তু আপনারা যে কারো নেম দিতে পারেন, আপনাদের ইচ্ছা যা ইচ্ছা সেই নেম দিবেন আপনারা। তো আমি সিম্পলি আমার নাম দিয়ে দিলাম SOHAG। সোহাগ। তো এবার দেখুন নিচে একটি অপশন রয়েছে টাইপ। তো টাইপে আপনারা সিলেক্ট করে কিন্তু আপনারা সিলেক্ট করবেন L2TPIPSECPSK, এইটা কিন্তু আপনারা টাইপে সিলেক্ট করে দিবেন। তো এটা টাইপে সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো ঘর শো করছে। তো আপনারা সিম্পলি কিন্তু এই সার্ভার অ্যাড্রেস, তো এই সার্ভার অ্যাড্রেসে যে কিন্তু আপনারা ওই যেখান থেকে আপনারা সার্ভারটা কপি করে নিয়ে এসেছেন কিন্তু ওই সার্ভারটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। তো আমি দেখুন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করে দেওয়ার পর দেখুন নিচে অনেকগুলো ঘর রয়েছে। তো এই দুইটা ঘর কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। তো এখানে নিচে দেখুন আর একটা ঘর রয়েছে IPCC পার শেয়ার কি। তো এখানে কিন্তু আপনারা সিম্পলি এখানে কিন্তু কী দিয়ে দিবেন VPN। এখানে সিম্পলি আমরা কিন্তু VPN কী দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে একটি অপশন রয়েছে শো অ্যাডভান্স অপশন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আরও কিছু অ্যাডভান্স অপশন কিন্তু এখানে শো করবে। তো নিচে দেখুন একটি লেখা রয়েছে ফরওয়ার্ডিং রাউটার। তো এখানে কিন্তু আপনারা সিম্পলি ট্যাপ করে কিন্তু আপনারা এখানে 0.0.0.0 তারপরে কিন্তু একটি স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর আবার একটি 0 দিবেন, দিয়ে কিন্তু সিম্পলি এখান থেকে আপনারা সেভ করে দিবেন। তো এখান থেকে সেভ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার একটি নতুন ভিপিএন ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে লেখা হচ্ছে সোহাগ। তো এবার কিন্তু আপনারা এই ভিপিএনটা কানেক্ট করবেন। তো এই ভিপিএনটা কানেক্ট করার জন্য কিন্তু আপনারা সিম্পলি এই ভিপিএনের উপরে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর কিন্তু সামনে এরকম একটা অপশান চলে আসবে। দেখুন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে। তো আপনাদের কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো ইউজার নেম দিবেন আপনারা সিম্পলি VPN, আর পাসওয়ার্ডও দিবেন কিন্তু আপনারা সিম্পলি VPN। তো এবার পাসওয়ার্ড আর ইউজার নেম কিন্তু দুটোটাই কিন্তু VPN। তো দেখুন ভিউয়ার্স পাসওয়ার্ড আর ইউজার নেম যদি ভুল যায় তাহলে কিন্তু আপনাদের এই VPNটা কানেক্ট হবে না। তো এটা আপনারা খেয়াল রাখবেন। তো এটি দেওয়ার পর আপনারা নিচে দেখুন অপশন রয়েছে কানেক্ট। তো আপনারা এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পর সাথে সাথে দেখুন একটু পর দেখুন ভিউয়ার্স আমার VPNটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। দেখুন উপরে একটি সাবই অপশন রয়েছে। তো এবার দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হলো কিনা। তো আমি আবার কিন্তু গুগল ক্রোমে চলে যাচ্ছি। দেখুন আমার ওই গুগল ক্রোমে কিন্তু ট্যাবে ওপেন করা রয়েছে। দেখুন ভিউয়ার্স দেখুন আমি আমার সেই ট্যাবে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার মাই আইপি ছিল 103.16.24.90। তো দেখুন এবার কিন্তু আমি সাথে সাথে আপনি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ভিউয়ার্স আমার কিন্তু রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে আইপি আসছে 219.137.238। তার মানে ভিউয়ার্স আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমার আইপিটা কিন্তু জাপানের আইপি হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন আপনারা কিন্তু সিম্পলি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু VPN কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেইভাবে কিন্তু আপনার ফোনে কিন্তু VPN ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক রিসার্চ করে অনেক পরিশ্রম করে কিন্তু একটি ভিডিও বানিয়ে কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো ভিউয়ার্স দেখুন ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো ভিডিও নিচে একটি লাইক দিবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর নিচে দেখুন এই লাল কালারের সাবস্ক্রাইব বাটন তো টিপে কালো করে দিন এবং তার পাশে থাকা বেল আইকন টিপে অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি এরকম টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মতো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর অবশ্যই স্টে হোম স্টে সেফ। বাই।